গাইস প্রায় দীর্ঘ 32 বছর পরে আমাদের এই ভারতবর্ষ ঐতিহ্যবাহী ইজতেমায় সামিল হতে পেরে আমি তো খুব আনন্দিত হলাম। তো আজকে আমরা বার হয়েছিলাম চারিদিক থেকে ঘিরে এরকম একটা মোটর ভ্যান নিয়ে। কোথায় আছে না, ইচ্ছা থাকলে সবই হয়, তাই আমরাও বার হয়েছিলাম সেই বিশ্ব ইজতেমায় যাওয়ার উদ্দেশ্যে। আর এরকম ভাবে কলকাতা রোডে লাইটিং দেখতে দেখতে আমরা চলে এলাম হুগলি জেলার সে পুইনান এলাকা। আর এখন যেহেতু ভোরবেলা সেই জন্য চারিদিকে অন্ধকার, আর এখান থেকে ইজতেমা ময়দানে যেতে গেলে 3 কিলোমিটার হাঁটতে হবে, তাই আমরাও হাঁটতে শুরু করে দিলাম। আর এই দেখো একটু হাঁটতে অবশেষে চলে এলাম আমরা সেই ইজতেমার ময়দানে। আর এখানে এসে প্রথমে ফজরের নামাজটাও আদায় করলাম। আর এই ইজতেমাটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 7,000 বিঘা জমির উপরে। আর এখানে এসে প্রথমে চলে এলাম একটা শরবতের দোকানে, আর এখান থেকে আমরা 1 গ্লাস করে মহব্বতের শরবত খেয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম ইজতেমার ময়দানে, আর এখানে এসে একটু বিশ্রাম নিলাম। আর ইজতেমায় শুধু লোকজনটা দেখো, যেটা আমাদের কল্পনার থেকেও বেশি লোকজন। তারপর দুপুরেতে একটা হোটেলে এসে আমাদের দুপুরের খাওয়াটাও কমপ্লিট করলাম। আর হ্যাঁ, এখানে শুধু আমাদের ভারতের লোকজন ছিল না, এখানে অনেক বিদেশের লোকজনও আছে। আর হ্যাঁ, সন্ধ্যে হতে আমরাও বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম। আর মানুষজনের যে এত ভিড় ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, তোমরা কে কে ইজতেমায় সামিল হতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।